এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। আমার বধূ বেঁধেছে বিনোদু চূড়া নবগুঞ্জা দিয়া, উপরে ময়ূরের পাখে বামে হেলাইয়া। দেখুন মা, এই যে বধূ তার চূড়ায় কি বেঁধেছে, যে চূড়াটি বেঁধেছে চূড়ার উপরে আছে কি ময়ূরের পাখা। এগো মায়েরা, ভগবান কৃষ্ণের কি সোনাদানে কম পড়ে গেছে যে ময়ূরের পাখাটাকে চূড়ায় বেঁধেছে? কি মায়েরা, এই যে গোবিন্দের মস্তকে চূড়া থাকে না, চূড়ার পরে ময়ূর পাখা থাকে, কেন রাখে? দেখুন এই তত্ত্বগুলো কি বলছে। এই যে ময়ূর, গোবিন্দ কেন ময়ূরের পাখাকে মস্তকে রাখলেন? আমরা অনেকে বলি ময়ূর ময়ূরী সঙ্গম করে না, এই জন্য ভগবান মস্তকে রেখেছেন। এটা হয় না বা ভুল ধারণা। ময়ূর ময়ূরী সঙ্গম করে এবং বংশ বিস্তারও করে। কেমন করে? এই যে ময়ূর ময়ূরী সঙ্গম করেন তার একটা অভিশাপ আছে। কার? মা দুর্গা। ওই যে কার্তিক, যে কার্তিক পুজো বাবা আমাদের, ওই কার্তিকের রূপ দর্শন করে দুর্গা বাবা নিজের সন্তানের রূপে প্রেমে পড়ে গেছে। মা তার সন্তানের প্রেমে পড়েছে। কার? না কার্তিক ঠাকুরের। দুর্গা যখন কার্তিকের রূপ দর্শন করে প্রেমে পড়ে গেল, বাবা কি করলেন? কামের প্রেম। কার্তিককে কাছে নিজের করে পেতে চাই। দুর্গা কি করলেন? কার্তিককে ডাকলেন, কার্তিক আজ আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই। দেখুন মায়েরা, মা যদি সন্তানের সঙ্গে মিলিত হতে চায় তাহলে তো অধর্ম হয়ে যাবে, অধর্ম হয়ে যাবে। তাই কি করলেন? কার্তিক বলছে সর্বনাশ, আমি যদি মায়ের সঙ্গে সঙ্গম করি বা মিলিত হই তাহলে তো অপরাধ। আর এটাই যদি হতে থাকে তাহলে তো পৃথিবী আর ভালো চোখে কেউ দেখবে না। তাই বলছে শোনো মা, তুমি হলে আমার মা, তাই তোমার কথা আসতে তোমার কথা আমি অমান্য করতে পারবো না। আমি তোমার সঙ্গে মিলিত হব, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? আমি তোমার সঙ্গে মিলিত হব গভীর বনে। আর শোনো, ওই গভীর বনে গিয়ে নিঃশব্দেতে আমি তোমার সঙ্গে মিলিত হব। যদি কোনো টুক করে কোনো কীট পতঙ্গ পাখি যদি একটু আওয়াজও করে, আমি কিন্তু সেইখানে মিলিত বন্ধ করে আমি ফিরে আসব। আমি তোমার সঙ্গে আর মিলিত করব না। দুর্গা কি করলেন? কার্তিকের শর্তে রাজি হইলেন বাবা। আজ কার্তিককে নিয়ে দুর্গা যখন গভীর বনে যাচ্ছেন, গভীর বনে প্রবেশ করে যখন দুর্গা যখন কার্তিকের সঙ্গে মিলিত হবে বলে কাছে এসেছে বাবা, যেই না দুর্গা কামের প্রেমে সন্তানকে কাছে নিতে যাচ্ছে, এমন সময় ওই বন মাঝে ময়ূর ডেকে ফেলেছে বাবা। কেউ আর যেই না ময়ূর ডেকে ফেলেছে, দাঁড়াও দাঁড়াও মা, আমি তোমাকে আগেই বলেছিলাম আমি যখন তোমার সাথে মিলিত হব, যদি কর্ণমূলে কোনো আমি শব্দ পাই, আমি কিন্তু আর মিলিত হব না। দেখো বনমাঝে ময়ূর ডেকে ফেলেছে, আমি তোমার সঙ্গে আর মিলিত হতে পারবো না মা। সঙ্গে সঙ্গে দুর্গা ওই ময়ূরকে অভিশাপ করলেন, ওরে ময়ূর, তুই আমার এই সঙ্গমে বাধা সৃষ্টি করলি, তাই আমি তোকে অভিশাপ করছি ময়ূর, তুই কোনোদিন সঙ্গমের সুখ পাবি না, কোনোদিন তোদের সঙ্গম হবে না। আবার মনে মনে ভাবছেন যদি সঙ্গম না করে তাহলে বংশ বিস্তার হবে কি করে মা? তাই বলছে শোন, তোরা দুজনে একসঙ্গে সঙ্গম করবি না, কিন্তু তোদের সন্তানের সম্ভাবনা হবে কেমন? বর্ষাকালে যখন ময়ূর ময়ূরী নৃত্য করে বাবা, ময়ূর ময়ূরী যখন নৃত্য করে, পুরুষ ময়ূরের ওই বীর্যগুলো রেণু হয়ে ঝরে ঝরে পড়ে যায়। আর যেই না রেণু হয়ে পড়ে যায়, আর স্ত্রী ওই যে ময়ূরী সেগুলোকে খাবার মনে করে খুঁটে খুঁটে বাবা সেবা করে, আর ওই যে বীর্যগুলোকে মুখ দিয়ে সেবা করে, তা থেকে ওই যে ময়ূরী সন্তানের সম্ভাবনা হয়। সঙ্গম করে না তবু সন্তানের সম্ভাবনা হয়। একটু সবাই মিলে উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি।
বাবা, যারা অপচয় করে না, বৃথায় নষ্ট করে না, আধ্যাত্মিক তত্ত্বের মধ্যে কি বলছেন দেখুন মা, নীতি নীতি মরে জীব জম ঘরে যায়, কৃষ্ণ ভজনের পথ খুঁজে নাহি পায়। তাহলে এই যে নীতি নীতি মরা, ও মায়েরা বাবারা বলুন তো নীতি নীতি মরাটা কি? এগুলো বড় ভেতরে গভীর তত্ত্ব বাবা। নীতি নীতি মরা, এই যে দেখবেন পাশের বাড়ি কোনো যদি মানুষ মারা যায়, আমরা কি বলি মা, ওই বাড়িতে মরা মরেছে, কি বলি তো? পাশের বাড়ি কেউ মারা গেলে বলি ওই বাড়িতে মরা মরেছে। কিন্তু একজন বৈষ্ণব বাবাজি যদি মারা যায়, আমরা কি বলি? কি বলি গো? তিনি দেহ রেখেছে। পাশের বাড়ি কেউ মারা গেলে বলি ওই বাড়িতে মরা মরেছে। কিন্তু একজন বৈষ্ণব বাবাজি যদি মারা যায়, আমরা বলি তিনি দেহ রেখেছেন, মারা যান। তাহলে মরাটাই বাকি কোন মরা? এই যে আমরা রমণীরা সারাদিন ঘরে নানান সংসারে কাজ করি মা, আর এই রমণীরাই রাতের অন্ধকারে বাঘিনী হইয়া বাঘকে দমন করি, প্রতিনিয়ত হাজার হাজার জীবকে গলা টিপে হত্যা করি। এখানে স্বামী বিবেকানন্দ কলম দিচ্ছেন, কি বলছেন? জীবে প্রেম করে যে জনে সেজন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যে জন সেজন সেবিছে ঈশ্বর। তাহলে কি বললেন? প্রেম করতে বললেন মা। কোন প্রেম? কোন প্রেম? এখনকার দিনে একটা ছেলে একটা মেয়েকে প্রেম করলো, সেই প্রেম? সেই প্রেম না। এই যে ভালোবেসে কাউকে ডেকে নিয়ে সেবা দেওয়া, সেই প্রেমের না, সেই প্রেমও না। তাহলে প্রেম কোন প্রেম? হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করা ওই প্রেম নয় মা। প্রেম করতে বললেন যে প্রেম করলে জীবকে পাওয়া যায়, জীবকে লাভ করা যায়, মানে জীবকে প্রেম করো। যে জীবকে তোমরা প্রতিনিয়ত গলা টিপে হত্যা করছো, সেই জীবকে প্রেম করো। আর জীব হত্যার হাত থেকে বাঁচতে পারলে তোমরা গোবিন্দকে লাভ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে জীব হত্যার হাত থেকে বাঁচতে হলে গুরুর চরণ ধরতে হবে। কোন গুরু? না, বাঁচা গুরু, সদ্গুরু ধরতে হবে। গুরু, গুরু কৃপা ছাড়া বাবা ভগবানকে পাওয়া যায় না। গুরু, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার জগৎ হইতে আলোর জগতে নিয়ে যান, তিনি হলেন গুরু। আজ দেখুন, আজ এই সংসারে মরে গেলাম, সব এখানেই শেষ হয়ে গেল তা নয় মা। কত পাপ করছি, কত জীব নষ্ট করছি, কত হত্যা করছি, সমস্ত বিচার করার জন্য বিচারপতি আসর খুলে বসে আছে। মায়েরা, এই যে দেখবেন এই সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয়। শাস্ত্রে প্রমাণ আছে, কাদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কই। কাদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কই। আজ তুমি কাঁদাচ্ছ, কালকে যে তোমাকে কাঁদতে হবে না তার কোনো নিশ্চয়তা আছে মা? আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই, মনে রেখো যে চিরদিন কাহারও সমান না যায়। এই যে মায়েরা, আজ তুমি গুরুজনকে গুরুজন বলে ভালোবাসো না, সম্মান দাও না। আমি এই যে কীর্তনিয়া মন্দিরা মণ্ডল আপনাদের সম্মুখে দাঁড়িয়ে বড় বড় কথা বলছি, আমি দেখো নিজের শাশুড়িকে গুরুজনকে যদি ভালো না বাসি, খেতে না দিই, ভালো করে যদি দুটো কথা না বলি, অমায়েরা আমারও তো একটা ছেলে আছে। আমি নিজে কোনোদিন আমার শাশুড়ি শ্বশুরকে খেতে দিলাম না, ভালো করে কথা বললাম না। আর আমার ছেলেটার বিয়ে দিয়ে যদি একটা বউ মাইনে সবসময় ভালো মন্দ আমাকে খেতে দেবে, রান্না করে দেবে, মা মা বলে ডাকবে, হবে কি মায়েরা? হবে? সেই কর্মটা আগে আমাকে করতে হবে। এই সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয়। আজকে আমাদের গায়ে রক্ত জ্বর আছে, রক্ত গরম হয়েছে, 2 টাকা রোজগার করতে পারছি, গুরুজনকে গুরুজন মনে করি না মা। শ্বশুর শাশুড়িকে তোমার বাবা মা, আর তোমার বাবা মার সেবা করার জন্য চাকর হয়ে আসে, যে দিন রাত্রি তোমার মায়ের সেবা করে যাব। এই যে মা আমাদের মনের ভেতরে এই যে রাগ, আচ্ছা বলুন তো মা, এই সংসারে কদিনের জন্য এসেছেন?
দুদিনের জন্য, আসতে কথা বলবে না সামনে, দুদিনের জন্য। আর দুদিনের সংসারে কিসের এত অহংকার, কিসের এত অহংকার? দেখুন, আমরা কিছুদিনের মধ্যে মেদিনীপুরে গানে যাচ্ছিলাম বাবা। কিছুদিন আগে আমরা মেদিনীপুরে, ওই পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ে আমাদের গান ছিল। তো পাঁশকুড়ার আগে একটা বৃদ্ধাশ্রম আছে মা। সেদিন আমাদের তাড়াতাড়ি করে আমরা গানে যাচ্ছিলাম, একদম সত্য ঘটনা বলছি মা। দেখুন, এই আমাদের মতো কিছু কিছু কীর্তনিয়ারাও কেমন হয়। ওই বৃদ্ধাশ্রমে অনেকক্ষণ ধরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বাবা, আমাদের সম্প্রদায় সকলেই ছিলাম। ওখানে অনেক বৃদ্ধ মা, বৃদ্ধ বাবারা রয়েছে। তো 2-3 জন মায়ের সঙ্গে আমরা কথা বলেছি। মেয়েটা এত সুন্দর দেখতে মা, বয়স হয়ে গেছে তবু খুব সুন্দরভাবে সবসময় থাকে সেজে গুজে। দেখেই মনে হচ্ছে কোনো বড় ঘরের মা এই বৃদ্ধাশ্রমে এসেছে। আমরা মায়ের কাছে গেলাম, বলছে মা তোমাকে আমরা টিভিতে দেখেছি। আমাকে দর্শন করবো, তোমাকে টিভিতে দেখেছি, তুমি টিভিতে গান করছিলে। বলছে হ্যাঁ মা, আমি গান করছিলাম। আচ্ছা মা, তুমি এত সুন্দর দেখতে, মনে হচ্ছে তুমি বড় ঘরের বাড়ির মেয়ে। আচ্ছা তোমার এখানে আশ্রয় কেন? তোমার কি ছেলে মেয়ে কেউ নেই? বলা মাত্রই মা ওই বৃদ্ধা মাটা কাঁদতে শুরু করেছে, কাঁদতে শুরু করেছে। আমি বললাম আপনি কি আমার কথায় কষ্ট পেলেন? আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। বলছে না মা, এরকম করে তো কোনোদিন কেউ বলেনি। আমার 4টে ছেলে আছে, আর 4টে ছেলেকেই আমি ভালো করে মানুষের মতো মানুষ করেছি। লেখাপড়া শিখেছি, চাকরি করে, কিন্তু এই যে লেখাপড়া উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি, কিন্তু আমি মানুষ করতে পারিনি। বড় বড় চাকরি করছে, মানুষের মতো মানুষ হয়েছে, কিন্তু আমি মানুষ করতে পারিনি। সব ছেলেগুলো মা চাকরি করে, যে যার মতন সংসার করেছে, আর মাটাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বলছে মা আমার বড় ছেলের একটা ছেলে হয়েছে, নাতি, আমার কাছে সবসময় থাকতো। এখানে আমি আসতে চাইনি, সবাই সবার মতন ব্যস্ত থাকে, ঘরের এক কোনায় পড়ে থাকে, কেউ কথা বলার মতো থাকে না। আমি নিজে থেকেই বললাম খোকা তোরা তোদের মতো থাক, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। ওখানে গেলে আরো আমি আমার অনেক সঙ্গী পাবো, তারা আমার সঙ্গে কথা বলবে। বলা মাত্রই বাবা পুটলি মুটলি বেঁধে মাকে একবার বৃদ্ধাশ্রমে নিয়ে চলে এসেছে। একবারের জন্য বললো না মা যে তুমি যেও না, ঘরেই থাকো। তারা সুযোগই ছিল মা, এই যে রেখে গেছে, আজ 2 বছর হয়ে গেল, তারা একদিন আমার সঙ্গে এসে দেখা করেনি। হ্যাঁ টাকা দেয়, মাসে মাসে টাকাটা পাঠিয়ে দেয়, কিন্তু 2 বছর হয়ে গেল আমি আমার ছেলেদের মুখে থেকে কোনোদিন মা ডাক শুনিনি। আর এই যে তুমি আজ আমাকে 2 বছর পর মা বলে ডেকেছো, হাতটা ধরেই মা ওই বৃদ্ধ মা কাঁদতে শুরু করেছে। তাহলে দেখুন মা, ওই মা কত কষ্ট করে ছেলেগুলোকে মানুষ করেছে না মা। তাহলে এই সংসারে ওই যে বৃদ্ধাশ্রমে পাঠালেন, তারও তো ছেলে আছে মা, তাকে যে বৃদ্ধাশ্রমে যেতে হবে না কেউ বলতে পারবে না। তাহলে এই যে কীর্তন আসর, শুধু কীর্তনিয়া কটা বড় তালের গান গাইলো, কটা ভজন গাইলো, কেমন নাচলো, শুধু সেটাই কীর্তন নয় মা। কীর্তন কি রতন, কীর্তন কি রতন আগে জানতে হবে। আর কীর্তন শুনতে এসে আগে নিজেকে পরিবর্তন করতে হবে মা। ওই কীর্তনের নাচ আর কটা পদাবলীর কটা বড় তালের গান গাইলে সেগুলো কীর্তন নয়। কীর্তন শুনতে এসে নিজেকে পরিবর্তন করতে হবে। তাজ আমার রাধারানী আসতে সখীকে বলছে সঙ্গে নিয়ে আহা। সখীরে জানিস আমার যে বধূ, সেই বধূর কি রূপ। আর যেই না বেদ আসতে বাবা আসতে, আর যেই ও
হরি বল। ওনার বাবা মা ওকে রাশিও পাঠিয়েছে। আচ্ছা বাবা আসতে, আচ্ছা বাবা চুপ করুন। কমিটির একজন এসে নাকি নিয়ে যান। রাধে আসতে বাবা আসতে। আর জেনামার কালিয়া মোরতি খানি চন্দনেতে ঢাকা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। আমা হতে জাতি কুলো নাহি গেল রাখা। ঠিক আছে রেখেছি। হইতে জাতি কুলো নাহি গেল রাখা, আমা হতে জাতি কুলো নাহি গেল রাখা, আমা হইতে জাতি কুলো নাহি গেল রাখা। কালিয়া মোরতি খালি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা। ও গবি আহা সখিরে, আমার বধূ যখন চন্দন লেপন করে তার ওপরে বদনে যখন বাবা সেই বদনটি কেমন জানিস, কালিয়া মোরতি কানি চন্দনেতে লাভ। আমার বধূর সর্বাঙ্গে চন্দন লেপন করে থাকে। আর সখী কি বলবো, যখনই তার মুখমণ্ডলটি আমি দর্শন করেছি, দেখুন আজ রাধারানী সখীর কাছে ওই যে গোবিন্দ কৃষ্ণকে দর্শন করেছে সেই মুখমণ্ডলীটি বাবা বর্ণন করছে কেমন ভাবে। ও মুখমান জিতে শারদ সুধা কর, দেখলাম মুখমান মণ্ডল জিতি, হরি হরি বল। শারদ সুধাকর, মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর, মুখমণ্ডল জিতি, শারদ সুধাকর, তনু রুচি তরুণ তোমা, দেখলাম তনুরুচি তরুণ তোমার, তনু রুচি তরুণ তোমা, তনুরুচি তরুণ তোমার। অমুখমণ্ডল জিতি শারদ সুধা করো, সুধা করো। সুধাকর মানে কি মা? সুধাকর মানে চাঁদ। বা খুব সুন্দর। সুধাকর মানে চাঁদ। অমুখমণ্ডল, যে মুখমণ্ডলটি দর্শন করেছেন বলছে সখীরে সেটা মনে হচ্ছে একেবারে চাঁদ। সুধাকর চাঁদের মতো দেখতে নেই। আর ওই যে ললাটে যে তিলক সেবা করেছে সখী, আজকে যেই না বধুর বদনে আমি ওই তিলক সেবা দেখেছি, শুধু তিলক নয় রে, আর সব কিছুই বধুর বদনে নতুন নতুন মনে হচ্ছে। বিনোদ বিনোদ অগ কান সে বিনোদরা গো, কানু সে বিনোদরা, কানু সে বিনোদরায়, কানু সে বিনোদরায়, বিনোদ চিকুরে অগ বিনোদ ধরে, বিনোদ বরিয়া, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে বিনোদ বড়িয়া, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চিকুরে বিনোদ বরিয়া, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চিকুরে বিনোদ বড়িয়া, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চিকুরে বিনোদ বরিয়া, বিনোদ বিনোদ সাজে, অগ বিনোদ গলাতে বিনোদ মালা,
বিনোদ বিনোদ দোলে বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে ওরে বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ কোটি বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে মন বিনোদিয়া বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে বেশ তো রায়ে আছে কেমন আগে আছে বেশ তো রায়ে আছে দরে আছে প্রাণে গোবিন্দের গল মাঝে বেশ তো রায়ে আছে প্রাণ গোবিন্দের গলাতে বেশ কেমন দোলায়ে আছে সখিরে কানুষী বিনোদ রায় আর যে কানুকে আমরা দর্শন করেছি বিনোদ রায় বিনোদ শব্দের অর্থ কি নতুন আর যেই না সবকিছু আমার বধুর বদনে নতুন নতুন মনে হচ্ছে মা বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ তুলে আর সকল কিছু নতুন নতুন লাগছে আর যেই না এমন সখী আর সখীর সঙ্গে আমার আলোচনা করছে বাবা সখী আর যা দেখছি সব কিছু আমার নতুন এমনভাবে যেই না বলছেন সখীরে তোর আমার বধূকে দর্শন করেছিস সখী আহা আমার যে বধূ এই যে রূপের কথা আজ তোর কাছে বলছি যতই বলছি ততই যেন কম হয়ে যাচ্ছে ওই যে মা বিনোদ করে বিনোদ মুরলী আজ গোবিন্দ হাতে মুরলীটাকে দেখাচ্ছে বাবা বিনোদ করে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে এই যে গোবিন্দের হাতের মুরলী এই যে মা মুরলী এই মুরলীটাকে গো এই মুরলীটাকে এই যে আমাদের রূপ আসো রূপ প্রত্যেকটা তো বাবা পদাবলিতে প্রত্যেকটা তো ব্যাখ্যা আছে এবং তত্ত্ব আছে গোবিন্দ যে হাতে মুরলীটা ধারণ করেছেন এই মুরলীটা কি এটা যদি জানতে হয় তাহলে সেই সত্যযুগের কথা জানতে হবে বাবা সত্যযুগে নারায়ণ যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করলেন নারায়ণ যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করলেন ওই লক্ষ্মীর বোন সরস্বতী ওই সরস্বতীর কাছে সে নারদমণি বলছে সরস্বতী তোমার বোন লক্ষ্মী সে নারায়ণের সঙ্গিনী হলো নারায়ণকে পেল তুমি কি পেলে তুমি কি পেলে নারদ যেটা কেউ রোধ করতে পারে না সেটা রোধ করতে পারে একমাত্র নারদ মহা তাই নারদমণি কি করলেন যেখানে ঝগড়া নেই সেখানে ঝগড়া বাঁধাচ্ছে আর সরস্বতীকে বলছে শোনো সরস্বতী তুমি চাইলেও নারায়ণকে পেতে পারো তো এই যে বলে দিলেন মা অমনি সরস্বতী কি করলেন তপস্যায় বসে পড়লেন ধ্যানে বসে পড়লেন কার ধ্যান না নারায়ণের আর যেই না নারায়ণের ধ্যান করছেন ধ্যান করতে করতে কঠিন তপস্যা শুরু করে দিল আর যেই না কঠিন তপস্যা করছেন এমন সময় সরস্বতী তপস্যায় সন্তুষ্ট হয়ে আজ নারায়ণ এসে দাঁড়িয়ে বলছে বলো সরস্বতী আজ তুমি এমন কঠিন তপস্যা করেছো বলো আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি তুমি কি বর চাও বলছে প্রভু তুমি যখন আমার কৃপা করে আমায় দর্শন দিলে আমার বোন লক্ষ্মী যেমন তোমার ঘরণী হয়েছে আমি চাই তোমার ওই বদনে আমি চুম্বন করতে সর্বনাশ তোমার ওই অধর সুধা পান করতে চাই যাকে বাংলায় চলতি কথায় বলে চুম্বন তোমার ওই অধর সুধা আমি পান করতে চাই গোবিন্দ বলছে সর্বনাশ এ কি বলছে ওই বিরজার কুঞ্জে একদিন নিশি যাপন করবো বলে ওই রাধারানী যে মান সেই মান ভাঙাতে আমার দিন শেষ হয়ে যায় আর সরস্বতী যদি আমার বদনে চুম্বন করে তাহলে না জানি আমার রাধা কোথায় কি আমায় করে বলছে প্রভু তুমি না ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের বাঞ্ছা পূর্ণ করা তোমার কর্ম
যেই না বলেছে বাবা। নারায়ণ দেখলেন তাই তো, আমার ভক্ত যদি আমার কাছে কিছু চায়, আমি তো সেই ভক্তকে না দিয়ে থাকতে পারবো না, কারণ আমি যে ভক্তকে কথা দিয়েছি। বেশ লক্ষ্মী, শোনো সরস্বতী, আজ আমি তোমায় বর দিচ্ছি, তুমি আমার আদর্শতা পান করবে, আজ নয়, দাপর যুগে তুমি হবে মুরলী বৃক্ষ। আর যেদিন তুমি মুরলী বৃক্ষ হয়ে আমার অধরে মুরলী, আমি যতবার মুরলী বাদন করব ততবার তুমি আমার এই অধর সুধা পান করবে। আর যতবার আমি রাধা রাধা বলে বাজাবো আমার এই অধর সুধা তুমি ততই পান করবে। তো এই যে হাতের গোবিন্দের হাতে মুরলী, সেই সরস্বতী আমার এই বাবা দাপর যুগে হলেন মুরলী বৃক্ষ, যে গোবিন্দের হাতের মুরলী হয়ে দাঁড়িয়ে আছে। আর গোবিন্দ যতবার রাধা রাধা বলে বাঁশি বাজায় ততবার এই অধরে মুরলীটাকে ধারণ করে। আর গোবিন্দের অধরে এত বাবা সুধা, সরস্বতী বাঁশির রূপে বাবা একা সেবা করতে পারে না, ওই অধর সুধা একা পান করে শেষ করতে পারে না মা। ওই যে বাঁশি, বাঁশিতে দেখবেন ছিদ্র থাকে, থাকে না কি গো মায়েরা? বাঁশিতে ছিদ্র থাকে, তো ছিদ্র না থাকলে তো বাঁশি বাজবে না। তো হাতে গোবিন্দের যে বাঁশির ছিদ্র, আজ ওই যে অধর সুধাগুলো ওই ছিদ্র দিয়ে আজকে করছেন সুর ও রাগ রাগিনী হয়ে বার হয়ে যাচ্ছে। আর যে রাগ রাগিনী হয়ে বার হয়ে যাচ্ছে সেই রাগ রাগিনী আমাদের কীর্তনে এই বাবা এই প্রয়োজন হয় রাগ রাগিনী, সুরে বাবা পরিণত হলেন। তা সেই গোবিন্দ যখন হাতে করেনি, করে যখন বাঁশিটি নিয়ে অঝরে আজ অধরে রাধা রাধা বলে রাখছে। বলছে সখী রে, আমার বধূ যে বাঁশি, এই বাঁশির অগ্রভাগে দেখবেন মাছের মতন একটি বাঁকানো থাকে, থাকে না মা? মাছের মুখের মতো থাকে। তো কেন থাকে এই মাছটাকে? এগুলো আমাদের জানতে হবে মা। ভগবানের যখন মাত্র 8 বছর বয়স, কৃষ্ণের 8 বছর বয়সে কৃষ্ণ প্রথম একাদশী করেছিল। যেদিন প্রথম একাদশী ভগবান কৃষ্ণ কি করলেন দেখুন, ওই মা যশোদা কৃষ্ণের জন্য সেবা রন্ধন করে, অন্ন ভজন রন্ধন করে আজ গোপালকে খাওয়াতে আসছে। গোপাল, গোপাল আয় বাবা, আয় তুই সেবা করে নে, তোকে সেবা করানোর পর আমি অন্য কাজ করব। কৃষ্ণ বিপদে পড়ে গেছে। আজ একাদশী, আর একাদশীর দিন আমি কেমন করে মায়ের হাতের এই অন্ন সেবা করব? মামার জন্য রন্ধন করে এই অন্ন ভজন নিয়ে এসেছে, আর আমি যদি সেগুলো না সেবা করি তাহলে তো আমার পাপ হবে। আবার আজ একাদশী, একাদশীর দিন যদি আমি অন্ন গ্রহণ করি তাহলেও যে আমার পাপ হবে। তাহলে আমি কি করব দেখুন মা, একাদশীর দিন অন্ন খেলে কি হয়? আজ কৃষ্ণ বলছে মা আজ তুমি অন্নটা রেখে দাও, আমি পরে খেয়ে নিচ্ছি। এই গোপাল, তুই কোনোদিন আমার হাত ছাড়া সেবা করিস না, সবসময় বলিস আমাকে খাইয়ে দিতে, আজ তুই নিজেই খেতে শিখে গেলি। বলছে মা আমি তো, তোমার ছেলে তো বড় হচ্ছে, আজ আমি নিজেই খেতে পারবো। বলছে খাবি তো? বলছে হ্যাঁ হ্যাঁ খাবো। মা ওই রন্ধন করা বাবা অন্য ভজন পদ সমস্ত কিছু দেখে বলছে গোপাল খেয়ে নিবি, কিন্তু খাবার থালাটা হাতে নিয়েছে মা। থালাটা হাতে নিয়ে বলছে আমি এবার কি করব? আজ একাদশী দিন অন্য সেবা করলে আমার পাপ, আর সেবা না করলে আমার পাপ। তাই কৃষ্ণ কি করলেন, ওই অন্ন ভজনী থালাটি নিয়ে গাভী মাতার কাছে গেলেন। আর গাভী মাতার কাছে গিয়ে বলছে গাভী মাতা, গাভী মাতা আমার মায়ের হাতের এই অন্ন, এগুলো তুমি সেবা করবে? জানো আজ একাদশী, আজ আমি অন্ন গ্রহণ করব না, কিন্তু এদিকে আমার মা আমার জন্য অন্ন নিয়ে এসেছে, আমি যদি গ্রহণ না করি তাতে আমার পাপ হবে। গাভী মাতা বলে উঠলেন কৃষ্ণ, কৃষ্ণ একাদশী দিন অন্ন সেবা করলে তোমার পাপ হবে,
আর তোমার পাপ হবে বলে তুমি এই অন্ন সেবা না করে আমাদের সেবা করাচ্ছ। শোনো কৃষ্ণ, তুমি যত শাস্তি দিবে মাথা পেতে নেব, কিন্তু একাদশী দিন এই অন্ন আমরা সেবা করতে পারবো না। আজ কি করলে? ওই অন্নর থালাটি যখন গাভীগণের সেবা করলেন না, আজ ছোট্ট কৃষ্ণই আমার বনমাঝে গিয়ে বলছো, গো এই মাঝে যত, এই বনমাঝে যত পক্ষী কুল আছো, যত বৃক্ষ কুল আছো, তোমরা কেউ কি আমার মায়ের হাতে এই অন্ন সেবা করে আমায় পাপ থেকে মুক্ত করবে? বনমাঝি সকল পক্ষী কুল, বৃক্ষকুল কেউ গোবিন্দকে সাহায্য করছে না বাবা, কারণ একাদশী দিন অন্ন সেবা করলে তাদেরও যে পাপ হবে। ওই বনমাঝি কাউকে পেলেন নাই অন্ন সেবা করার জন্য। কৃষ্ণ কি করলেন? ওই ভজনের থালাটা নিয়ে দূর থেকে দেখছেন বাবা মা গঙ্গা, ওই মা গঙ্গার ওপরে কত নোংরা আবর্জনা ভেসে যায়। কৃষ্ণ বলছে, মায়ের আমি অন্য ভজনগুলো ওই গঙ্গায় বাবা ভাসিয়ে দেব। তাই যেই না ভজনের থালাটা নিয়ে গঙ্গা দেবীকে বলছে, গঙ্গা গঙ্গা, আজ একাদশী দিন আমি অন্ন সেবা করব না, আজ আমার মায়ের হাতের এই অন্নগুলো আমি তোমার উপরে ভাসিয়ে দিতে চাই। আহা, যে এমন ভাবে বলছে মাগো, গঙ্গা দেবী বলছে, কৃষ্ণ ও কৃষ্ণ, আজ একাদশীর দিন আমি তোমার এই অন্ন তো গ্রহণ করতে পারবো না, আমার উপর দিয়ে যত নোংরা আবর্জনা ভেসে যায় আমি সব সইতে পারবো, কিন্তু একাদশী দিন এই অন্ন গ্রহণ আমি করতে পারবো না। গঙ্গা দেবী গ্রহণ করতে পারলেন না। এমন সময় অন্যের থালাটি নিয়ে কৃষ্ণ আমার চিৎকার করে কাঁদছেন আর বলছেন, এই জগতে কি কেউ নেই যে আজ আমার মায়ের হাতের এই অন্ন সেবা করে আমায় পাপ থেকে মুক্ত করবে? তখন ওই গঙ্গা থেকে একটি মগর মাছ ভেসে উঠল। মগর মাছ ভেসে বলছে, প্রভু তোমার মায়ের হাতের এই অন্ন আমি সেবা করব। মগর মাছ বলছে, সত্যি তুমি সেবা করবে? বলছে, হ্যাঁ প্রভু, আজ একাদশী দিন আমি তোমার মায়ের হাতের অন্ন সেবা করব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার অঙ্গে, সারা অঙ্গের মধ্যে যে কোনো একটি জায়গায় আমাকে আশ্রয় দিতে হবে। কৃষ্ণ বলছে, মগর মাছ তুমি বড় চতুর, বড় চালাক, তুমি তো জানো আমি সর্বগুণে সম্পূর্ণ, সর্বগুণে সম্পূর্ণ, আমি কোথায় তোমাকে আশ্রয় দেব? আচ্ছা মগর মাছ, আমি যদি তোমাকে এই হাতে আশ্রয় দিই তাহলে এই হাতটা আমার মগর মাছ হয়ে যাবে, সেটা কি তোমার ভালো লাগবে? আমি যদি তোমায় মাথায় দিই, মাথাটা আমার মগর মাছের মতো দেখতে হয়ে যাবে, আর মাথাটা যদি মগর মাছের মতো দেখতে হয় সেটা কি তোমার ভালো লাগবে? বলছে, প্রভু তোমার শোভা নষ্ট হোক এটা আমি চাইব না, তোমার শোভা নষ্ট হোক সেটা আমি চাইব না। প্রভু তুমি সর্বগুণে গুণী হতে পারো, একটি জায়গায় এখনো অসম্পূর্ণ আছে। কি? তোমার হাতের যে বাঁশি, আর বাঁশির অগ্রভাগে একটি ছিদ্র আছে, তুমি তোমার বাঁশির অগ্রভাগে আমাকে আশ্রয় দাও। আহা, যে নাই মগর মাছ বললেন, কৃষ্ণ বললেন, বেশ তাই হবে। শোনো মগর মাছ, আমি তোমাকে আমার বাঁশির অগ্রভাগে আশ্রয় দিলাম, আর তার সাথে এও আশীর্বাদ করলাম, আমি আমার বাঁশিতে যখনই রাধা রাধা বলে ডাকবো, এই বাঁশির সুর সর্বপ্রথমে তুমি শ্রবণ করবে। তাহলে দেখুন মা, এই যে কৃষ্ণ তার হাতের বাঁশি, এই যে শোভা, আর এই তুলনা করছেন আমার রাধারানী, আর যেই না রাধারানীর সঙ্গে সেই রূপের মানুষের কথা বলতে বলতে আজ বলছে, সখী রে কেন গেলাম, কেন গেলাম যমুনার জলে, কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম
যমুনার জলে কেন গেলাম যমুনার জলে নন্দের দু লালচা পাতিয়া রূপের নন্দের দুলাল পাতিয়া রূপের নন্দের দুলাল পাতিয়ারো তেরো নন্দের দুলাল পাতিয়া রূপের বেধ চলে নিতাই গৌর হরিব হরিব চলে কেন গেলা যমুনার জলে কেন গেলা যমুনার জলে কেন গেলাম যমুনার জলে দিয়া হাস সুধাচার অঙ্গ ছটা আঠাতার উলুধ্বনি দিয়া হাস সুধাচার অঙ্গ চাটায়া ঢাতা দিয়া হাস সুধাচার অঙ্গ ছটা আঠাতার দিয়া হাস সুধাচার অঙ্গ চাটায়া ঢাতা আখি পাখি তাহাতে পরিল ওই মায়াকি পাখি তাতে পড়িল কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার জলে আমি কেন গেলাম যমুনার জলে সখিরে আমি ওই যমুনার জলে কেন গেলাম আজ যদি যমুনায় না যেতাম যদি যমুনায় জল আনতে না যেতাম তাহলে রূপের মানুষকে দেখতাম না বল বল সখী কেন আজ যমুনায় জল আনতে গেলাম আর জল আনতে গিয়ে কি দেখলাম সখিয়া বলছে একা কুম্ভ কাখে করি ওরে যমুনাতে জল ভরি ওরে সখী রে আমি একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি একা কুম্ভ কাখে করি ওরে যমুনাতে জল ভরি আমি একা কুম্ভ কাকে করি
যমুনাতে জল ভরি জলে রয়ো পরে শ্যাম রাই গো, জলে রয়ো পরে শ্যাম রাই। দেখলাম জলে রয় উপরে শ্যাম রাই গো, জলে রয় পরে শ্যাম রাই। একা কুম্ভ কাক্ষে করি, এই যে কলসি কাক্ষে নিয়েছে মা, আজ কলসি কাক্ষে নিয়ে আজ যেই না যমুনায় জল আনতে যাচ্ছে, আর অমনি যমুনায় জল আনতে যেই না যাচ্ছে বলছে সখী ঠিক আছে, আচ্ছা আজ যেই না মা আজ রাধারানী কি করলেন, কুম্ভ, কুম্ভ মানে কি কলসি, আজ কলসি কাঠে নিয়ে যে যে যমুনা গেছে সখীরে, একা কুম্ভ কাঠে করি যমুনা, জলের ওই উপরে শ্যামরা। সখী শোন শোন, আমি যখন যমুনায় গেলাম আর যমুনায় জল আনতে গিয়ে দেখ সখী কি দেখলাম জানিস, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, দেখলাম ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, পুন কানো জলেতে মিশা আনু, কোন কানো জলেতে মিশা আই গো, পুন কানো জলেতে মিশা আনু, কোন কানো জলেতে মিশা আই গো। অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, 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 ধীরে ধীরে করে বাড়া ইনো, ধীরে ধীরে করে বাড়া ইনো। কর বাড়িয়ে চাই না পাইল নন্দলাল, কর বাড়িয়ে চাই আর না দেখিতে পাই না পাইল নন্দল। দেখুন আজ আমার ধীরে ধীরে করটা বাড়িয়েছে, কিন্তু আর গোবিন্দকে ধরতে পারলেন না, কেন? ঢেউ মর হইল কাল না পাইল নন্দলাল, কোথা থেকে এক ঢেউ এসে বাবা সব হারিয়ে গেল। তো এই যে এতক্ষণ আমরা গোবিন্দের রূপের কথা শুনছি বাবা, আর এই রূপের মানুষকে, রূপের মানুষের কথা বলতে বলতে আজ রূপের মানুষকে না দেখার পর, না দেখার যে একটা আক্ষেপ, আস্তে আস্তে আমার রাধারানীর রূপের মানুষটাকে না পাওয়ার যে ভেতরে দুঃখ কষ্ট, সেটাই বাবা আক্ষেপে পরিণত হচ্ছে। আজ এই না আক্ষেপে পরিণত হচ্ছে, আজ ললিতা বলছে, রাধারানী ললিতাকে বলছে, ললিতা রে ওরে অলপবা অসে মর অগো শ্যামর সে জর জর। ওরে ললিতা রে, আমার এখানকার মায়েরা বলেছে মা মাঝে মাঝে ভজন করবেন, তো মায়েরা রূপের আসরে ভজন হয় না, কারণ এটা আক্ষেপের আসর। তো আমি মায়েদের বলেছি আমি শেষের সময় 15 মিনিট আপনাদেরকে ভজন করে নাচিয়ে দেবো। আমার মায়ের আসার সময় বলেছে আমাকে নাচাতে হবে, তো এখন অপরাধী নেবেন না, আমি শেষের সময় নাচাবো, লিচার মধ্যে ভজন গাইতে পারবো না, কারণ এই যে আক্ষেপ, আক্ষেপ মা একটা দুঃখে, রাধারানী কষ্ট দুঃখ, যে রূপের মানুষটার সঙ্গে কথা বলছে সেই মানুষটাকে না পাওয়ার যে দুঃখ আমার রাধারানী, সেটাই আজ সখীর কাছে প্রকাশ করছে। ওরে সখী ওরে অলপবা অসে মোর অগপে মনসে জর জর। ওরে ললিতা রে, নিতাই গৌর হরি বল হরি বল। ওই না অল্প বয়সে
শ্যামরাসে জড়ো জড়ো ওগো না জানি কি হবে পরি নামে ওগো না জানি কি হবে পরি নামে সখীরে আমার না জানি হবে পরি নামে না জানি কি হবে পরি নামে পরিণামে কিবা হবে পরিণামে কি বা হবে রে নামে কিবা হবে রে নামে কিবা হবে রে এই বয়সে ইহাই হলো নামে কিবা হবে রে এই বয়সে ইহা হলো ওই নামে বাকি হবে গো আমার এই বয়সে এহাই হলো ও ললিতায় অভিশাখা এই বয়সে ইহাই হলো নিতাই গৌর হরি বল হরি বল বয়সে ইহাই হলো অনলিতাই অভিশাখা এই বয়সে ইহাই হলো অনলিতাই অভিশাখা নামে কিবা হবে রে আমার না জানি কি হবে পরি নামে